জি। শুরুতে আমি আপনাদেরকে গত ক্লাসের যে ভিডিওটা ছিল সেটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো নি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জার্মানিতে আপনি বিভিন্নভাবে আসতে পারেন। তো আমি আমার এলাকার, বিশেষ করে আমার সিরাজগঞ্জের যে ভাই বোনেরা আছেন তাদেরকে আমি দুটো রাস্তার কথা গত ক্লাসে বলেছিলাম। একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসাতে আসার জন্য। তো স্টুডেন্ট ভিসাতে আসার আপনার ওয়েটা হচ্ছে, আপনাকে যদি মাস্টার্সে আসেন, আপনি যে প্রোগ্রামে পড়বেন, মাস্টার্স আপনি ইংলিশে, আপনি সরি, কথার কথা আপনি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করবেন বা বিজনেস স্টাডিজে করবেন, যদি কোর্সটা জার্মান ল্যাঙ্গুয়েজে থাকে তাহলে আপনার বাংলাদেশ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর আবেদন করতে হবে। আবেদন গৃহীত হলে আপনি আসতে পারবেন। যদি কোর্সটা ইংলিশে থাকে তাহলে আপনাকে আইএলটিএস পরীক্ষায় পাশ করে 6 বা 6.5 ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আপনার ইউনিভার্সিটির গ্রেড অনুযায়ী একসাথে আবেদন করে তারপরে এম্বাসি থেকে ভিসা নিয়ে আসতে পারবেন। কারণ স্টুডেন্ট ভিসাতে আসতে গেলে আপনার অ্যাকাউন্টে 1 বছরের টাকা ব্লক করতে হয়। মানে ব্লক বলতে আপনার 1 বছরের খরচ আপনার জার্মানিতে অগ্রিম পাঠিয়ে দিতে হয়। সেটা এখন বাংলাদেশের ইউরো রেট অনুযায়ী 15 লাখ টাকার মতো হবে প্রায়। এছাড়া আনুষঙ্গিক কিছু খরচ আছে, সেটা হচ্ছে আপনার প্লেন ভাড়া 1 লাখ টাকা, আবেদন ফি, কাপড় চোপড়, এখানে আরো দেন 2 লাখ। মানে গড় পড়তে আপনার জার্মানিতে আসার জন্য 17 লাখ টাকার একটা ব্যালেন্স থাকতে হবে স্টুডেন্ট ভিসা আসার জন্য। এখন স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন তাদের আবার মেধাবী হতে হবে। কারণ ভালো জায়গায়, আমি কিন্তু কাউকে আন্ডারস্টিমেট করছি না, আমি রিয়েলিটি নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে আপনার ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন বা রুয়েটে বা চুয়েটে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাদের জন্য এই সুযোগটা, বা প্রাইভেট ভালো ভার্সিটিতে পড়েন, ভালো গ্রেড আছে, তাদের জন্য এটা সহজ। কিন্তু তাদের রেজাল্ট একটু খারাপ বা আপনার ইংলিশে দুর্বল, তাদের জন্য অসম্ভব না কিন্তু কঠিন প্রক্রিয়াটা। সো এটা একটা ওয়ে আছে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত, মানে জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে ক্লাস করতে পারি। তো আমার এই সেশনটার লক্ষ্য হচ্ছে আপনারা যারা এখানে আসেন তারা আমার থেকে কিছু তথ্য নেন, আমি আপনাদের থেকে কিছু শুনি, আপনারা আসতে পারেন। বা আপনাদের অনেকের ভাই থাকে, বন্ধু থাকে, বোন থাকে, তারা হয়তো অনেকেই মেধাবী শিক্ষার্থী, কলেজে পড়ে বা ঢাকাতে পড়ে, তাদেরকে আপনারা বলতে পারেন, যাতে করে আমি চাচ্ছি আমার সিরাজগঞ্জের 2-4 জন ভাইও যদি উপকৃত হয় তারা আসতে পারে। সেকেন্ড আর একটা হচ্ছে যে আপনার কেউ যেন প্রতারকের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। অনেকে দেখা যায় আপনার মিথ্যা প্রলোভন দিয়ে, ভুল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে যে আপনাদেরকে জার্মানি বা ফ্রান্সে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা পরবর্তীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তো এটা যেন না হয়, এটা আমার সেশনের একটা লক্ষ্য। তো যেটাতে ছিলাম যে আমি স্টুডেন্ট ভিসাটা এক্সপ্লেন করলাম যে স্টুডেন্ট ভিসাতে আপনি অনার্সে বা মাস্টার্সে আসলে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রেড থাকতে হবে। মানে আপনার C1 লেভেল পাস থাকতে হবে। C1 লেভেল করতে মানে আপনার প্রায় 1 বছর টাইম লাগে, কমপক্ষে 1 বছর টাইম। এবং সেটা ঢাকাতে বসে আপনার পাশ করে আবেদন করতে হয়। অথবা আইএলটিএস পরীক্ষা, সেটা আপনি 6 মাস বা 1 বছর প্রিপারেশন নিয়ে পাশ করে তারপর আপনি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসা হতে এখন একটু সময় বেশি লাগে কারণ অনেক অ্যাপ্লিকেন্ট। তো সেক্ষেত্রে আপনার এখন প্রায় 2 বছরের মতো ওয়েটিং পিরিয়ড। তো এই সব কিছু করার পর আপনাদের 15 থেকে 16 লাখ টাকা বা 17 লাখ টাকার একটা ব্যালেন্স আপনার থাকতে হবে স্টুডেন্ট ভিসার জন্য। এগুলো একটা ক্যাটাগরি। সেকেন্ড আর একটা ক্যাটাগরি হচ্ছে আপনার জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসা, যেটা নিয়ে আমি আপনাদেরকে মোটিভেট করছি। বিকজ আমার এই সেশনে যারা আসেন তারা আসলে মূলত সিরাজগঞ্জে থাকেন, বা অনেকে হয়তো পড়াশোনা অনেকদিন ধরে করেন না, জবে আছেন, এখন একটু বাংলাদেশের থেকে বের হয়ে নতুন কিছু করতে চাচ্ছেন। তাদের জন্য এই জিনিসটা একটু বাস্তবসম্মত। তো এখানে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার চেয়ে বড় হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ জানেন কিনা, আপনি তরুণ কিনা। তরুণ বলতে আপনি 30-35 বছর হলেও কোনো সমস্যা নেই, বা 40 বছর হলেও সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনার একই রিকোয়ারমেন্ট, ঢাকা থেকে আপনার এক্ষেত্রে একটু কম ল্যাঙ্গুয়েজ জানলে হবে, B2 লেভেল পাস করতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজের, A1 A2 B1 B2। এটা করতে প্রায় আপনার মানে বছরখানেক সময় লাগে। কিন্তু আপনি যদি কোর্সটা পাশ করেন, পাশ করার পর আপনি জার্মানিতে চাকরির আবেদন মানে আপনার এখানে একটা 3 বছর মেয়াদী একটা কোর্স, সেটার আবেদন করতে পারবেন। এবং সেটার আবেদন করলে আপনার ভিসা হলে আপনার টাকা লাগবে না। শুধু বিমান ভাড়া যা বা টুকটাক আনুষঙ্গিক 1-2 লাখ টাকা খরচ, এটাই। মানে আপনার কোনো দালালকেও ধরতে হবে না, বা কোনো ব্লক অ্যাকাউন্টেও টাকা রাখতে হবে না, কারণ আপনি এখানে হাউস বিল্ডিং পেলে এর পাশাপাশি আপনি এখানে একটা কর্মসংস্থানও হয়ে যাবে আপনার 3 বছর মেয়াদী যে পড়াশোনা আছে তার পাশাপাশি। তো এই অপশনটা হাউস বিল্ডিং যেটা বলি আমি, আপনাদের এখানে চ্যাটে লিখে দিচ্ছি শব্দটা, হাউস বিল্ডিং, সেটা সেটা হচ্ছে আপনাদের জন্য একটা ভালো অপশন। কিন্তু এটা শর্ত হচ্ছে আপনার, একটাই সবচেয়ে বড় শর্ত, সেটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, কারণ আপনার নিজ উদ্যোগে বাংলাদেশে বসে। আচ্ছা, এই দুইটা অপশন গেল। আর একটা অপশন আছে হচ্ছে আপনার সরাসরি চাকরি নিয়ে আসা। তো বাংলাদেশে বসে আপনি জার্মান কোম্পানিতে চাকরির আবেদন করবেন। সে আবেদন গৃহীত হলে তারা আপনার
বাসার ঠিকানাতে আবেদনপত্র, আপনার চাকরির নিয়োগপত্র পাঠাবে। ওইটা দিয়ে আপনি ভিসার আবেদন করবেন, আপনি ভিসা নিয়ে চলে আসবেন, এখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। তো এই তিনটা ওয়ে আমি লাস্ট টাইমে বলেছিলাম। এবং আমি বলেছিলাম যে আপনারা যদি হাউস বিল্ডিং করেন, এই করা অবস্থাতে আপনাদেরকে একটা ভাতা দেওয়া হবে। কারণ ওখানে আপনি পাশাপাশি আপনি কাজ যেহেতু করবেন স্টুডেন্ট অবস্থাতে, সেখানে আপনি ধরেন মাসে জায়গা বেঁধে ধরেন মাসে ধরেন আপনার লাখ দেড়েক টাকার মতো আপনাকে ভাতা দেবে। আর এর পাশাপাশি আপনার একটা ওয়ার্ক পারমিট থাকবে, কারণ আপনি এখানে জানেন যে 5 দিন সপ্তাহে পড়াশোনা বা কাজ হয়, 2 দিন ছুটি থাকে। তা আপনার যদি টাকার প্রয়োজন থাকে, আপনি যদি পাশাপাশি অন্য কোনো কাজ সন্ধ্যায় করেন বা বিকেলে করেন বা আপনি শনি রবিবারে করেন, সেখান থেকে আরো আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। মানে আপনি জার্মানিতে আসলে আনুমানিক কমপক্ষে লাখ 2 টাকা ইনকাম করতে পারবেন মাসে, ছাত্র অবস্থায়। আর যখন আপনার পড়াশোনা শেষ হবে তখন আপনি 3-4 লাখ টাকা মাসে বেতন পাবেন। তো এটাই হচ্ছে মোটা দাগে আমি আপনাদেরকে বললাম। এখন এই আমি মনে হয় যে আপনাদের প্রশ্ন নেই, প্রশ্ন নিলে আপনাদের ক্লিয়ার হবে, কারণ থিওরি আপনারা বুঝতেছেন না তো। প্রথমে একজন কমেন্টে প্রশ্ন করছেন যে ল্যাঙ্গুয়েজ কোর্স শিখান, কোনো কোর্স আছে কিনা। হ্যাঁ, আমি বলেছি যে যারা সিরাজগঞ্জের মানুষ তাদেরকে আমি ফ্রিতে ল্যাঙ্গুয়েজ শেখাবো, এটা আমি ফেসবুকে বলেছি। কিন্তু আমি এখানে বলেছি শর্তটা হচ্ছে আপনার স্টুডেন্ট থাকতে হবে, আমার সময় তো একটা মূল্য আছে। তাই আমি ধরেন আপনি একজন বা দুজন স্টুডেন্ট নিয়ে তো আমি মাসের পর মাস বসে থাকবো না। তো সেক্ষেত্রে আমি বলেছি যে এরকম ভালো অন্তত 10 জন মোটিভেটেড স্টুডেন্ট পাওয়া যায়, শিক্ষার্থী, সেটা ছেলে মেয়ে যেই হোক, সিরাজগঞ্জের মানুষ, সে ঢাকায় থাকুক, চট্টগ্রাম থাকুক বা সিরাজগঞ্জ থাকুক, আমি তাদেরকে শেখাবো। তবে এর জন্য 2-3টা সেশন নিচ্ছি, যেন মানে কন্টিনিউয়াস, যাদের আগ্রহ আছে তারা যেন আসে। আমার একটা ক্লাস নেবো সামনে মঙ্গলবার ইনশাল্লাহ, মানে সেমিনার করব। তখন দেখে তারপরে ডিসিশন নেবো যে আসলে কারা কারা ল্যাঙ্গুয়েজ শিখবে, তখন আমি আবার আপনাদেরকে নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো এখন এটা হচ্ছে আমার একটা শর্ট ব্রিফ দিলাম যে কি কি ওয়ে আছে। তো এখন আপনাদের থেকে আমি প্রশ্ন নিই, প্রশ্ন নিলে আপনাদের প্রশ্ন ক্লিয়ার হবে। তো এখন প্রথম প্রশ্ন যে করবেন, চ্যাটে লিখতে পারেন নাম, যে আমার প্রশ্ন আছে, তাহলে তাকে আমি অনুরোধ করবো নাম বলে, তখন আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, জাবেদ উমর একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, জাবেদ উমরের প্রশ্ন হচ্ছে হাউস বিল্ডিং এর নাম বলেন যেগুলোতে বাংলাদেশের সুযোগ আছে। আচ্ছা জাবেদ উমর, সেটা হচ্ছে আপনার আহ, আসছে, আমি অন্যদের প্রশ্ন নেব। বাংলা হাউস বিল্ডিং, যেটা শব্দটা আমি বললাম, এটা হচ্ছে আপনার 3 বছর মেয়াদী একটা ডিপ্লোমার নাম। এখানে 300-300-র বেশি পেশা আছে। আইটিতে আছে, ডাক্তারের, আপনার নার্সের আছে, বেকারিতে কাজের আছে, রেস্টুরেন্টের ওয়েটারের কাজ, রেস্টুরেন্টের কোকের কাজ, আপনার কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, সর্বপেশায় শিপ, আপনার যারা জাহাজ শিল্পে কাজ করতে চায় সেখানে, অফিসের ম্যানেজার, এভরিথিং, সব পেশাতে আপনি হাউস বিল্ডিং করতে পারবেন। আইটিতেও করতে পারবেন, সুযোগ আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে তাইজুল ইসলাম তারা, বলেন আপনার প্রশ্ন, আনমিউট করে বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। ভালো আছেন? জি জি, ভালো। আপনার এলাকার নাম বলেন, হ্যাঁ। কোন এলাকা থেকে প্রশ্ন করতেছেন? জি, আমি রংপুর থেকে বলছিলাম, কুড়িগ্রাম, রংপুর। জি। আহ, আমি ডিপ্লোমা করেছি, করে জার্মানি যাওয়ার জন্য ভাষা শিখতেছি। আচ্ছা, একটু তো একটু থামেন আপনি, একটু। এখন রেকর্ডিং চলতেছে, আপনারা প্রশ্ন করতেছেন, আপনাদের কারো কি আপত্তি আছে রেকর্ডিং এ? না ভাইয়া, কোনো আপত্তি নাই। কারণ এটা আমি ইউটিউবে না দেবো, যাতে পরবর্তীতে আবার আপনারা দেখতে পারেন। সো জি জি জি, আপনারা আপনি যেটা ভালো হয় সেটা করেন। জি না, তারপর আপনার মতামত দিচ্ছি, কারণ রেকর্ডিং এ আবার মতামত নিতে হয়। আর যদি বলেন যে না ভাই রেকর্ডিং করেন না, তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিই। জি, আপনি বলতেছেন যে সিরাজগঞ্জ, যাদের ভাইয়াদেরকে শেখাবেন, আমাদেরকে কি ভাষা শেখাবেন না? এখন ভাই দেখেন, মানে আমি এটা সমস্যাটা হলো কি, ধরেন সারা দেশের মানুষের তো শেখানো সম্ভব না, কারণ সম্ভব হচ্ছে সময় কুলাবে না। তারপর যদি স্টুডেন্ট না হয়, দু একজন যদি ঢোকে, এটা ব্যাপার, এটা ব্যাপার না। কিন্তু ধরেন আমি একটা লিঙ্ক দিলাম, সেই লিঙ্কটা আপনি চট্টগ্রাম, সিলেট, কুড়িগ্রাম শেয়ার করে দিলেন। এখন অনেক মানুষ আসলো, তাহলে এখন মানে এত মানুষকে তো আপনার পড়াতে হবে, তাদের খাতা দেখতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদের প্রশ্ন উত্তর দিতে হবে। এখন আমার তো প্রাইভেট লাইফ আছে, বুঝতে পারছেন? জি 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 এই সেন্সে বলেছি। বাট জি যদি ওরকম স্টুডেন্টের চাপ না থাকে, দুই একজন, আমি ওই দিন একটা ছেলের সিলেট থেকে ঢুকেছিল, বলছে ঠিক আছে সমস্যা নেই, থাকো, যদি খুব বেশি না হয় পুরো সমস্যা নেই, কারণ সবাই তো আমাদের দেশি ভাই। ঠিক আছে? জি 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 জি। তা আপনি তো তথ্য যে আমি নিতেই তো পারছেন, এটা বলছি কোনো যে, সমস্যা নেই। জি আমি ক্লাস করতে যাচ্ছি আর কি, আপনার ব্যাচে আর কি। এটার জন্য আর কি কথা ইনশাল্লাহ, বলতে মানে যাচ্ছি। যদি মানে খুব বেশি চাপ না হয় করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? জি, ধন্যবাদ ভাইয়া আমার ধন্যবাদ। একটা কথা ছিল আর কি। হ্যাঁ, নাম বলে প্রশ্ন করেন। ভাইয়া হৃদয় তালুকদার বলছিলাম। জি, কোথা থেকে? হয়েছে কি, আমি আমি পাঁচলিয়া থেকে ভাইয়া, হ্যাঁ বলুন। সিরাজগঞ্জের। তো আমি একটা গ্রুপে অ্যাড আছি। তো ওইখানে ফার্স্ট যেদিন হলো আপনি ইয়া দিয়েছিলেন যে এরকম আপনি এক
মানে শিক্ষার্থীদের আগ্রহ থাকলে আপনি একটা ব্যাচ করবেন। তো হুম ওইখানে সিরাজগঞ্জের কথাটা মেনশন করা ছিল। হুম। তো আমাকে একটা ছেলে আবার নক দিয়েছিল হলো সে চুয়াডাঙ্গা থেকে। আচ্ছা। ও বলতেছে ভাইয়া এটা কেমন বৈষম্য? বললাম যে ভাই এটা কিছুই না, ভাই হলো জাস্ট প্রায়োরিটি দিত আর কি। কিন্তু আপনি ভাইয়াকে নক দেন, হ্যাঁ, ওই ডিস্ট্রিক্ট ডাজন্ট ম্যাটার, আপনি ভাইয়াকে না বলেন না, ভাইয়া। বৈষম্য, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। মানে বৈষম্য না, আমি তো মনে হয় এই জিনিসটা বলতে পারছি যে ধর বাংলাদেশে তো হ্যাঁ হাজার হাজার মানুষ শিখতে চায়। এখন তারা আসলো, তাদেরকে আমার ক্লাসে জয়েন করলো 100 স্টুডেন্ট, 200 স্টুডেন্ট, এখন তারা বললো ভাই আমার হোমওয়ার্কটা দেখে দেন, সময় দেন। এখন আমি যদি সময় না দিই তখন কিন্তু সমালোচনা হবে যে আপনার কথা শুনে আমি একটা ভালো স্কুলে ভর্তি হইনি, বা আমি অন্য ভাইয়ের কাছে, অনেকে তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখায় এখন, আপনার জুম দিয়ে শিখায়, বা আপনার অন্য স্কাইপ তো বন্ধুদের কাছে টিমসে শেখায় এখন। আছে না, অনেক কিন্তু ক্লেম করবে পরে। তখন আমি আমার বলার কারণটা হচ্ছে আমার জেলার লোকজন মানে খুব বেশি লোক হবে না, এটা আমি জানি। এই সেন্সে আমি বলছি জি আমার ভাই। জেলাতে হলে 10-20 জনের বেশি হবে না, সো তাদেরকে আমি মানে কিছু শেখাতে পারবো এই সেন্সে, বাট ও অন্য কোনো উদ্দেশ্য না। বাট যদি এরকম আর দশ হবে বিশ কি জনও না, না হয় সেক্ষেত্রে 2-1 জন যদি অন্য জেলা শেখে এটা কোনো সমস্যা না। হবে কি যে মনে করেন যদি 30 জন পার্টিসিপেট প্রথম দিকে হয়, দেখা যাবে যে আস্তে ধীরে ওটা কমে যাবে, হুম হুম হুম। 10 জন 15 জন এরকম হয়ে যাবে। তো আচ্ছা আমি অনেককেই বলছিলাম যে ওটা কোনো বিষয় না, আপনি ভাইয়াকে নক দেন, নক দিলেই হবে। ঠিক আছে ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে তোমার, হৃদয়? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ফারিয়া আক্তার নামের একজন লিখছেন, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন, মুখে বলতে পারেন যদি বলেন, নাহলে আমি আপনার প্রশ্ন পড়তে পারি। আচ্ছা, তা আমি আপনার প্রশ্ন পড়ছি। আপনি লিখছেন জার্মানি ভিসা অ্যাপ্লাই করলে কত দিনের মধ্যে ভিসা পাওয়া যাবে? অফার লেটার পাওয়ার পর কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার ভিসার বিভিন্ন ক্যাটাগরি আছে। তো জার্মান এম্বাসিতে একটা ভিসার আপনার জট লেগেছে। সম্প্রতি জার্মান অ্যাম্বাসেডর বলেছেন যে প্রায় 80,000 অ্যাপ্লিকেশন স্টুডেন্ট ভিসার পেন্ডিং আছে। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা যদি আমরা আবেদন করি তাহলে আপনার 2 বছর লেগে যেতে পারে, যেটা বলছি যে আপনার আবেদন করার পরেও 2 বছর আপনাকে ওয়েট করতে হতে পারে। আর হাউস বিল্ডিং এ হচ্ছে আবার এটা অন্য সিস্টেম, মানে হাউস বিল্ডিং এ যেটা হচ্ছে ওদের লোক দরকার। হাউস এই পেশাগুলোতে ওরা লোক জার্মানিতে পাচ্ছে না, এই জন্য ওরা দেখা যাচ্ছে যে আপনার এই ইন্ডিয়া থেকে, বাংলাদেশ, ফিলিপাইন, মেক্সিকো, সাউথ আমেরিকা থেকে, আফ্রিকা থেকে লোক নিচ্ছে, যেন এরা 3 বছরের ট্রেনিং করে এদের দেশে কাজে। তো সেক্ষেত্রে এখন আমি এক্সাক্ট আপনাকে মাস বলতে পারবো না, বাট 2 বছর লাগবে না, হয়তো 6 মাস লাগতে পারে বা 9 মাস লাগতে পারে। এর ভিতরে আপনি যদি আবেদন করেন তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, আসতে পারবেন। আর যে কোনো দেশে বিদেশ যাওয়ার সময় তো একটু সময় হাতে রাখতেই হয়, এই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, অন্য কারো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ভাইয়া, আমি হচ্ছে একটু আইএলটিএস নিয়ে কথা বলতাম। আইএলটিএস এ হচ্ছে মানে কত পেলে জার্মানিতে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে ফুল ফ্রি স্কলারশিপের জন্য? আচ্ছা, প্রথম হচ্ছে জার্মানিতে 2-1টা রাজ্য ছাড়া বেশিরভাগ জায়গাতে আপনার নেই, টিউশন ফি নেই। সো স্কলারশিপ যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে এখন এক এক দেশে এক এক সিস্টেম। তো যার মানে ইউএসএ তে বা কানাডাতে যে কোনো জায়গায় স্কলারশিপ দিলে সেখান থেকে একটা অংশ ওরা কেটে রাখে আপনার ওদের সেমিস্টার ফি হিসাবে। যেহেতু এখানে সেমিস্টার ফি নেই, সেহেতু আপনার সরকার সব শিক্ষার খরচ মানে বাংলাদেশের মতো অনেকটা বলতে পারেন যে খুবই ন্যূনতম, আপনার 6 মাসে 20,000 টাকা সেমিস্টার ফি, তো এটা তো আসলে ফি না। এটা তো আপনার স্টুডেন্ট ইউনিয়ন ফি, এর বিনিময়ে ওরা আবার আপনার বিভিন্ন জায়গায় টিকিট দিত আগে, তা এখন আবার টিকিট আরো কম দাম করছে সরকার, স্টুডেন্ট ইউনিয়ন ফি। মানে মূলত বলতে গেলে জার্মানিতে আসলে আপনার টিউশন ফি নেই। এখন আপনি এখানে আসবেন, আমি যে সিস্টেমটা বললাম যে স্টুডেন্ট ভিসা ভাবে আসবেন, আসলে আপনার ওয়ার্ক পারমিট থাকবে, ওয়ার্ক পারমিট আপনি কাজ করতে পারবেন, অথবা আপনার যদি ফ্যামিলির টাকা থাকে আপনি সে টাকা দিয়ে পড়তে পারবেন। তো আপনার টিউশন ফির চাপটা নেই। 2-1টা রাজ্যে আছে বা 2-1টা স্পেসিফিক ইউনিভার্সিটি আছে, সেগুলোতে বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টুডেন্টরা যায় না। আপনার যদি প্রশ্ন থাকে বলেন, না ক্লিয়ার বুঝতে চাইলে আরো প্রশ্ন করতে পারেন। ভাইয়া ভিসার জন্য কি হচ্ছে 2 বছরই লাগবে? এর থেকে কমে কি পাওয়া যাবে না কোনোভাবেই?
এখন জার্মান এম্বাসি সহ কয়েকটা এম্বাসি সম্ভবত বিএফএস নামের একটা কোম্পানিকে দায়িত্ব দিছে। তারা হয়তো সিস্টেম করছে। এখন হয়তো 2 বছরের জায়গায় কম সময় লাগবে, বাট একটু সময় লাগবে, এটা আসলে আমি আপনাদেরকে মিথ্যা বলবো না, সময় লাগতে পারে কিছুদিন। 1.5 বছর বা 1 বছর লেগে যেতে পারে, কারণ ওরা তো নিয়োগ শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে তো, মানে ওইটা হচ্ছে ওরা তো আপনার করতেছে না, আপনার কি বলে ওটাকে, যে কোনো পারপাসে গেলেই হচ্ছে 2 বছর, দুই না বছরের যে মতো কোনো লাগতে পারপাস পারে না, না? আপনাদের ওয়ার্ক, স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসাতে বেশি লাগবে। আচ্ছা আচ্ছা। আমি যে ওয়ার্কে ওয়ার্ক, গত ক্লাসের ভিডিওটা আমি আপনাদের এই লিংকে দিয়ে দিছি, এখানে আপনারা পাবেন। গত ক্লাসের গত সেশনের আপনার ইউটিউব লিংকটা দিছি। জি বলেন, আপনার প্রশ্নটা আবার বলুন। জি ভাই ওটাই বলছিলাম যে 2 বছর লাগবে কিনা, মানে কাজের ক্ষেত্রে গেলে না অথবা না, হাউস বিল্ডিং এ কম যেকোনো। লাগবে। স্টুডেন্ট ভিসাতে হচ্ছে যে আপনার স্টুডেন্ট, এদের হচ্ছে ক্যাপাসিটি কম ভিসা প্রসেসিং এর এম্বাসিতে। তো ওরা ওদের ওখানে স্টুডেন্ট পর্যাপ্ত যাচ্ছে, কিন্তু যে হাউস বিল্ডিং এর আহ, লোক সংকট ওদের, তো সেক্ষেত্রে এরা এখানে আপনার ভিসাটা মানে প্রায়োরিটি বেজে করবে। থেকে আমরা 6 মাস বা 1 বছরের মধ্যে এখানে হাউস বিল্ডিং এর ভিসা হয়ে যাবে, আমরা যতদূর জানি। আচ্ছা আচ্ছা মানে বেশি সময় লাগবে না। কিন্তু আপনার আচ্ছা। ঢাকা থেকে আগে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। বা ঢাকা থেকে হ্যাঁ বা বুঝতে আপনি পারছি। অনলাইনে শেখেন, বাট আপনি পরীক্ষা পাশ করতে হবে। ল্যাঙ্গুয়েজে কত থাকতে হবে, মানে বি টু পর্যন্ত? জি, পাশ করলেই হবে। আচ্ছা পাশ করলে হবে, এখানে আপনি এমন না যে ধরেন আপনার গ্রেড থাকতে হবে, এখানে 60% মার্ক পেলে পাস। আচ্ছা আচ্ছা। ভাই আর হচ্ছে স্কলারশিপের জন্য যে অ্যাপ্লাই করতে হবে, ওটা কি মানে অনলাইনে নিজে নিজে অ্যাপ্লাই করা ভালো ভার্সিটিতে, নাকি হচ্ছে কোনো এজেন্টের এখানে মাধ্যমে স্কলারশিপ বা বলতে জার্মানিতে আসলে সেরকম খুব একটা স্কলারশিপ নেই, কারণ যেহেতু সেমিস্টার ফি নেই। যেখানে ফি নাই, খরচ নাই, সেখানে আপনাকে স্কলারশিপ কে দেবে? দু একটা যে আচ্ছা স্কলারশিপ আচ্ছা। আছে, এটা হচ্ছে আপনার খুব ধরেন আপনার হাইলি এডুকেটেড বা খুব ভালো জবের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। সো মানে আপনি ও স্কলারশিপ নেই আচ্ছা। এটাই মাথায় রাখেন, দু একটা আছে, এগুলো আসলে নর্মাল লোকজন পাবে না। যাদের আপনার গভর্নমেন্ট জব বুঝতে করে, খুব পারছি। ভালো জব করে বা খুব ভালো গ্রেড আছে, আপনার 3.89 পেয়েছে আপনার ডিগ্রিতে, ভালো ইউনিভার্সিটি থেকে, মানে যেহেতু সংখ্যায় কম, খুবই কম স্কলারশিপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জার্মানি অফার করে। জি। আপনার ওই যে খরচ নেই, যেহেতু আপনার যেমন ইউএসএ তে একটা কোর্স ফি হচ্ছে 10,000 20,000 ডলার, যেহেতু এখানে কোনো টাকাই নেই, তো সেখানে স্কলারশিপের আসলে ওই মানে জিনিসটা নেই, সিস্টেমটা আছে বাট খুবই লিমিটেড। সো ওটা নিয়ে আসলে আলোচনা করে যে নেই আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, আর আপনার কোনো প্রশ্ন আছে আর? জি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অন্য কারো প্রশ্ন আছে? ভাইয়া আমি বলছিলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম। আমি বলছিলাম যে বিএফটি ব্যাপারে, মানে আমি আসলে একজন গ্রাফিক ডিজাইনার, পাশাপাশি আর কি ভাষা শিখছি, এটুতে ক্লাস শিখতেছি এখন আমি, ওয়ান শেষ করে এটু করতেছিলাম, হুম। বুঝছেন? তো এটা বিএফটি তে কি মানে এটু শেষ করে অ্যাপ্লাই করা যাবে? কি আমি বুঝিনি, আপনার শব্দটা কি বললেন? বা মানে বিএফটি তে মানে আমি এ ওয়ান শেষ করে এটু করতেছিলাম আর কি। বিএসটি কি, হাউস বিল্ডিং এর কথা বলতেছেন? না বিএ, না বিএফটির কথা বলছি। বিএফসিটা কি? সি না বিএসসি, তো, টি টি। বিএসসির কথা বলছেন, মানে অনার্স এর কথা না বলছেন? না, বিএফটি বিএফটি এটার টি। মানে কি? ভাই এটা হাউস বিল্ডিং এর মনে হয় একটা না না, আমি হ্যাঁ, যতদূর জানি এফএস যে একটা, বিএফটি একটা, দুইটা, একটা বিএফটি দুইটা বলে, ক্যাটাগরিতে আমি বিএফটি ভিডিও পূর্ণ দেখি। পূর্ণরূপ বলেন, আমি তো এরকম কিছু শুনিনি এখন পর্যন্ত। ভাইয়া আমি একটু বলি। ওটা হলো ওই যে জার্মানিতে যারা আপনার ভলেন্টিয়ারি হ্যাঁ ওয়ার্কে হ্যাঁ যায়, হ্যাঁ। যারা ওই রকম একটা সিস্টেম সম্ভবত আমি ইউটিউবে দেখেছিলাম। না না ভাই, এই সম্পর্কে আসলে আমি এখনো কখনো পড়ি নাই, ভলেন্টিয়ার ওয়ার্কের যে কি শর্ত এটা আমি জানি না। তো না জেনে আসলে কোন দূর করতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা বিএফটি আর এফএস জে হইলো ওইটা মানে 26 বছর লাগে, 17 থেকে 27 বছরের মধ্যে, আর ওইটা তো আনলিমিটেড, বিএফটি টা আনলিমিটেড। মানে এই ভিসাও নাকি যাওয়া যায়, অনেকেই নাকি গেছে, এই জন্য ভাবলাম আপনি যেহেতু এখানে আছেন আপনার কাছে তা জানতাম। আমি বাংলাদেশ থেকে কেউ বিএফটি তে গেছে আমি শুনি নাই, তার সাথে পরিচিত না, যদি কেউ থাকে আমার সাথে একটু হ্যাঁ হ্যাঁ, এটা এটা কম নাকি বিএফটি একটু এখান থেকে নাম্বার দিয়েন। যায় না, অন্য দেশ থেকে নাকি গেছে আর কি, এটা বলছে আচ্ছা, আর কি। হ্যাঁ আমি ওই কথাটা গত ভাইয়া আমি ক্লাসে আপনাকে বলছি। একটা ইয়ে পাঠাচ্ছি, আচ্ছা, আমাকে পাঠিয়ে দিও। একটু কাইন্ডলি দেখেন।
আচ্ছা, আমি যেটা গত ক্লাসে করে বলেছিলাম পাঠাই যে দেবো। কিছু বিষয় আছে, যেমন ল্যাঙ্গুয়েজ কোর্সে, যেমন নেপাল থেকে যাওয়া যায় বা শ্রীলঙ্কা থেকে যাওয়া যায়। বাংলাদেশেও অ্যাম্বাসেডর লেখা আছে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারবেন, কিন্তু যেটা হচ্ছে তো বাংলাদেশিরা এখানে এসে ল্যাঙ্গুয়েজ কোর্স আর করে না, না করে বিয়ে শাদী করে, আপনার মানবিক হুম। শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এই কারণে এম্বাসি নামে আছে কিন্তু ভিসা দিচ্ছে না। মানে আপনি জার্মানিতে আসবেন পড়তে, মাস্টার্স কোর্স 2 বছর, আপনার অফার লেটার পাওয়ার হুম। পর 2 বছর ওয়েটিং পিরিয়ড, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? আর আপনি ধরেন আপনার ক্লাস হলো সেমিস্টারে সেপ্টেম্বরে শুরু, আপনাকে বলতেছে আপনি জার্মানি যাবেন হচ্ছে 2028 সালে বা 27 সালের শেষে। এটা স্বাভাবিক না। তার মানে হচ্ছে যে রুলস থাকলেও সবার জন্য সমান না। ব্যাংক যেমন বলে তারা ঋণ দেবে, সবাইকে কি ব্যাংক ঋণ দেয়? সেটাই তো, দেয় না। এই আচ্ছা, থেকে ব্যাংক। আমি এই যে এফএসজি বিএফডি যেটা বললেন যে ভলেন্টিয়ার হিসাবে, ভলেন্টিয়ার হিসাবে হয়তো আপনি, আমি কেউ গেছে কিনা আমি জানি না, এটা আমার আন্দাজে বলতেছি। আর যদি আপনি আবেদন করেনও, আপনার আপনাকে যে ভিসা এম্বাসি দেবে এটার সম্ভাবনা কম। কারণ এম্বাসির কাজ হচ্ছে যে কাউকে সন্দেহ হলে তাকে ভিসা দেয় না। তো অনেকেই স্টুডেন্ট ভিসা আপনার অফার লেটার পায়, ব্যাংকে টাকাও রাখে, কিন্তু তারা ভিসা পায় না। দেখেন, ভিসা পাওয়া কিন্তু অধিকার না, ভিসা পাওয়া একটা সুযোগ। তো আপনি হুম। ভলেন্টারি সোশ্যাল ওয়ার্ক করতে যার মানে আসবেন, আম, এইটা হচ্ছে আপনার মানে খুব টাফ। এই জিনিসটা আসলে দেবে কাদেরকে? যেমন ধরেন আপনার আমিরাতের লোক, আরব আমিরাত, তাদের টাকা আছে, বা মালয়েশিয়া, অথবা আপনার ইসরায়েল, সাউথ কোরিয়া, যারা ওখানে এসে ভলেন্টিয়ারি কাজ করে চলে যাবে। বাংলাদেশের মতো একটা গরিব দেশের একটা ছেলে এসে এখানে ভলেন্টিয়ার 1 বছর কাজ করে চলে যাবে, তো তো বাংলাদেশের জন্য ভিসা ফ্রি করে দিত। আমি বলতেছি না যে কেউ যেতে পারবে না, এরকম হয়তো 2-4 জন গেছে, বাট আমার খুব সন্দেহ এই বিষয়টা নিয়ে আসলে এটা আদৌ এরা ভিসা দেয় কিনা। কারণ আমি 13 বছর জার্মানিতে, আমি অনলাইনে খুব অ্যাক্টিভ, লেখালেখি করি ছাত্রদের সমস্যা নিয়ে, জার্মানিতে পলিটিক্সও করি। আমি কাউকে চিনি না হুম। যে এইভাবে আসছে, এখন তো রিসেন্টলি আসতে পারে, বাট এই ব্যাপারে আপনারা কাউকে টাকা দেবেন যে ভাই আমি এই ভিএফসি তে আসবো, এই জন্য আমি 5 লাখ বা 10 লাখ টাকা দিলাম, এটা আপনারা প্রতারণার শিকারও হতে পারেন। না না, টাকা দিয়ে গেলে তো ডাইরেক্ট এম্বাসির সাথে ইয়ে করে বা ওরকম যদি বিশ্বস্ত হয় তাহলেই না সম্ভব, তাছাড়া তো টাকা দেওয়া না, সম্ভব। বিশ্বস্ত বিষয়টা হলো কি, আপনার টাকাটা তারাই মারে যাদেরকে আপনি দেবেন, আপনার লোকাল লোকজন, আত্মীয় স্বজন, তারাই মারে। এখন একটা লোক নোয়াখালী থেকে ভাইয়া। এসে আপনাকে বলতে পারবে না যে আমাকে আমি আপনাকে জার্মানি যাবো, টাকা দেন, বুঝছেন? তো ধোকা নিজের লোকজনই দেয়, এলাকার মানুষই দেয়, আত্মীয় স্বজন দেয়। তারপরে এটা আপনার ইচ্ছা। ভাইয়া, জি। হ্যাঁ, আমি আমি একটু বলতে চাচ্ছি এই ভিসা সম্পর্কে। আমি জানি, হ্যাঁ, এই ভিসাটা হচ্ছে ওই ওখানে দুস্থ লোক যারা থাকে, ওই বয়স্ক লোক, ওই বিভিন্ন এনজিও সিস্টেম আর কি, ওই ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। কিন্তু হচ্ছে এই 1 বছর পর মাস্ট ফিরে আসতে হবে। আর ওইখানে স্যালারি সর্বোচ্চ 350 থেকে 300 ইউরোর বেশি দেয় না আর কি। হ্যাঁ, হুম। আমার পরিচিত এই যে একটা ছোট ভাই আছে, ও গত সপ্তাহে ভাইবা দিয়েছিল। আচ্ছা। আসলে এটাতে যাওয়া আর বাংলাদেশে বেকার থাকা একই কথা। না, এখন মানে এটা তো একটা আপনি বললেন, কিন্তু আমার মনে হয় শেষমেশ যে ওকে ভিসা দেবে এই ব্যাপারে আমার খুব সন্দেহ। কারণ সন্দেহটা এরকম, হ্যাঁ, ভিসা। মানে হ্যাঁ, এখানে খুব ভিসাও মানবিক ডিফিকাল্ট, রাইট। মানবিক আইন রাইট আছে বলছেন। তো। আপনি একটা লোক আসলে এখানে ওই ইউকের মতো তাকে মানে কান ধরে পরের দিন প্লেনে তুলে বের করতে পারে না ইউরোপিয়ান। এই জন্য এরা মানে একটা মানুষকে ঢোকানোর ব্যাপারে 10 বার চিন্তা করে। কারণ দেখেন, আপনি মানুষ 15 লাখ টাকা দিয়ে সমুদ্র পাড়ি দিয়েও কিন্তু ইতালিতে আসে, গ্রিসে আসে, কারণ জানে জি, যেখানে জি, আসলে জি। একটা রাস্তা বের হয়। তো আমার অসম্ভব না, কিন্তু আমার মনে হচ্ছে না যে শেষমেশ তাকে ভিসা দেবে। সে যদি 350 ইউরোতে বা 50,000 টাকার বেতনে যেতে চায়, দেখা যাক, তারপর আমাকে আপডেট দিন যদি হয়। এই একটা আছে। জি। আচ্ছা, গুড। আর কারো প্রশ্ন আছে? ভাইয়া, প্রশ্ন তো মোটামুটি গত সেশনেই ক্লিয়ার হয়ে গেছে সবাই। এখন এখানে যারা আছে, আমার যেটা বিশ্বাস, অধিকাংশই হলো আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার সাথে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শুরু করার ব্যাপারে খুবই আগ্রহী। আচ্ছা, আচ্ছা। না, এখন অনেকেই নতুন আসছে, তারা হয়তো আপনার যে একজনের ছবি দিচ্ছেন, বিএফডি এক আপুর মনে ভিডিও। তো এখন ওই তো আপনি তো বলে দিলেন, বিষয়টা হচ্ছে যে কাগজে কলমে আছে, কিন্তু আসলে বাংলাদেশে কেউ পেয়েছে এরকম, যদি কারো লিঙ্ক বা নাম্বার থাকে দেন, তাহলে হয়তো ওখান থেকে আমরা বিস্তারিত জানলে আমরা জন জানা দেবো। বাট আমি আসলে কাউকে চিনি না যারা এই বিষয়ে এখানে আসছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?
মনে হয় না আর কারো প্রশ্ন থাকার কথা। আচ্ছা, আইএলটিএস সম্বন্ধে মানে প্রশ্ন করছেন আপনি। আর কিছু বলতে চান? বলতে চাইলে আনমিউট করে প্রশ্ন করেন। ভাইয়া হাউস বিল্ডিং সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, হাউস বিল্ডিং সম্পর্কে দেখি কেউ বলতে পারবেন? আপনাদের ততক্ষণ বোঝালাম আমি, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা। জি ভাইয়া, আমি বলতে পারবো। হ্যাঁ, শিওর, প্লিজ একটু বলেন। জি, হাউস বিল্ডিং হচ্ছে একটি বৃত্তিমূলক শিক্ষা আমাদের বাংলাদেশে যেমন ডিপ্লোমা, সেম হচ্ছে জার্মানিতে ডিপ্লোমা লেভেলের কোর্স। এখানে আপনি একই সঙ্গে হচ্ছে আহ, পড়াশোনা এবং চাকরি দুটোই করতে পারবেন। এটাতে যেতে গেলে আপনাকে মিনিমাম B1 অথবা B2 সার্টিফিকেট ভাষা শিখতে হবে। ভাষা শিখে আপনার হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারবেন আর কি। আর ওখানে হচ্ছে আপনি যখন হাউস বিল্ডিং করবেন, টাকা পয়সা লাগবে না। আহ, ওখান থেকে একটা স্যালারি পাবেন। ওই প্রায় ভাইয়া বললো যে 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন আর কি। আহ, এই আর কি। আচ্ছা, এতে কোনো সিজিপি এর ব্যাপার আছে যে মোটামুটি এত পার্সেন্ট পেতে হবে বা এত নাম্বার? সিজিপিএ সম্ভবত নেই, বয়স সম্ভবত মনে হয় 35 বছর পর্যন্ত আর কি, ভাইয়া যেটা বললেন আর কি। না, আচ্ছা আচ্ছা বয়সের ভাইয়া বয়সে আমার অ্যাকচুয়ালি একটা কোশ্চেন লিমিটেশন ছিল। নেই, বুঝছেন? আচ্ছা। আর এরকম কোনো ব্যাপার আছে যে সায়েন্স থাকতে হবে বা ম্যাথমেটিক্যাল না না স্ট্রং না, হতে হবে? ইন্টার পাস করতে হবে, আপনার সর্বনিম্ন এইচএসসি থাকতে হবে আর কি। হ্যাঁ সায়েন্স আর্টস এগুলো ইয়ার না। সম্ভবত আমি ভাইয়া আজকে আমার একটা কোশ্চেন ছিল। housebilding.de একটা ওয়েবসাইট আছে, ওখানে দেখছিলাম যে ওরা লিখেছিল যে ম্যাথ ম্যাথে খুব স্ট্রং হতে হবে, মানে এইচএসসি বা এসএসসি নাম্বারে, মানে মার্কশিটে না না, এরকম। এরকম কোনো নিয়ম নেই। ওদের হচ্ছে আপনার ভাষা জানলে ওরা আপনাকে এখানে শেখাবে। এখানে যে ক্লাস হবে সেখানে আপনি পড়বেন। এখন আহ, বিভিন্ন দেশের স্টুডেন্ট আসে, বিশেষ করে আপনার এই পেশাগুলোতে একদম একদম। আফ্রিকা থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। এখন ওরকম যদি আসলে খুব ভাইয়া মানে এখানে আসলে জিনিয়াস হওয়ার চেয়ে বেশি হচ্ছে যে আপনি ভাষা জানেন, আপনাকে ওরা যেগুলো টাস্ক দিচ্ছে সেগুলো আপনি ওদের এখানে শিখছেন, মানে আপনাকে ওরা শিখিয়ে নেবে 3 বছরে। কিন্তু আপনার ক্লাসে একদম, যেতে আমরা হবে, তো আপনার মেধা। শিখতেই যাচ্ছি আর কি। রাইট, রাইট, মানে ওখানে আপনার এরকম না যে স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট হতে হবে। আমি বলছি না যে খুব খারাপ হতে হবে, এরকম না, বাট মাঝারি মান হলেও সমস্যা নেই এটা। ওরকম কোনো আচ্ছা রিকোয়ারমেন্ট আচ্ছা। নেই যে ম্যাথে আপনার 80% থাকতে হবে, ইংলিশে 70%, এরকম নাই কিছু। আহ, ভাইয়া আপনি তো জার্মানিতে আছেন, তো মোটামুটি আইটি ফিল্ডে যাওয়ার জন্য ক্রাইটেরিয়া কি আছে আপনি কি বলতে পারেন আইটিতে? আমি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার প্রথমে ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। শেখার পর আপনি হ্যাঁ। আবেদন করবেন। এখন ওই যে কোম্পানি আপনাকে নেবে তারা আপনার ডিসিশন নেবে যে তারা নেবে কিনা। বাট মানে প্রাইমারি ওরকম কোনো বেসিক খুব ভালো রিকোয়ারমেন্ট, মানে আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে স্ট্রং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক জানতে হবে, এরকম কোনো চাপ নেই, কারণ ওদের হচ্ছে শর্টেজ লোকের। বিশেষ করে আপনার লোক বেশি, আচ্ছা আচ্ছা মানে কাজ বেশি, এই সেক্টরে কাজ আছে, লোক নাই। এর জন্য হচ্ছে ওরা মূলত আচ্ছা আচ্ছা সারা দুনিয়া থেকে হন্য হয়ে খুঁজছে, লোক দরকার ওদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে একটু যদি থ্যাংক আপনার ইউ। ব্যাকগ্রাউন্ড থাকে, আইটি যেহেতু আপনার ডিমান্ড আছে, আইটিতে হ্যাঁ অনেকেই হ্যাঁ। করতে চাইবে। তো সেক্ষেত্রে আপনি হুম। ধরেন উম, সব পেশার, যেমন ধরেন আপনার নার্সিং তো অনেকে করতে চায় না, বিভিন্ন কারণে করতে হ্যাঁ চায়। হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে চলবে, কিন্তু ধরেন আমি ধরেন কোম্পানির ম্যানেজার, আমার এখানে 2টা প্লেস আছে, এখন 10 জন আবেদন করলো, তখন তো আমি দেখবো যে কার আইটিতে কাজ করা আছে বা একটু, যেমন এখানে এক ছোট ভাই মনে হয় বললো সে ভালো গ্রাফিক্সের কাজ করতে পারে। তখন ও যদি থাকে আর একজন যদি কিছুই না থাকে, আর আমার যদি সিট থাকে 2টা, 10 জন আবেদন, তো আমি তো ডেফিনেটলি তাদেরকে নেবো যারা একটু জানে। বাট এটা বেসিক হুম। জানলেই হবে, এরকম না যে আপনি খুব এক্সপার্ট হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ। আমি মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স নেই কোথাও কাজ করার আর কি। ওই যে আপনি এটাই বই আমি করবেন বলতেছি, আপনি বসে, গ্রাফিক্সে গিট কাজ হাবে করছেন। একটা প্রজেক্ট করবেন, আপনি ইউটিউব দেখে দেখে বিভিন্ন ধরনের, সাপোজ আপনি জাভা স্ক্রিপ্টের কাজ পারেন বা আপনি হ্যাঁ পাইথনের হ্যাঁ, কাজ। আমি জাভাস্ক্রিপ্টই পারি। হ্যাঁ, তো এটা করবেন আর কি আমার আপনি গিটহাব প্রোফাইলেও আছে, আমি তাতে ছোট ছোট কিছু কিছু প্রজেক্ট আপলোড করেও রেখেছি হ্যাঁ, গিটহাব। তো তাতে ওইগুলাই লিঙ্কডইন কন্টিনিউ আছে করতে আমার থাকেন। যেমন। ওইগুলা হ্যাঁ। কন্টিনিউ করতে থাকেন, আপনার ওই যে আপওয়ার্ক আছে, আপনার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফিবার। গুলো আছে, সেখান থেকে দেখতে পারেন। আবার যদি এখানে হাউস আচ্ছা আচ্ছা বিল্ডিং আচ্ছা। করতে জার্মানিতে আসেন, তো তখন আপনার এটা একটা ভালো আপনার কাজে দেবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে। আমার হাউস বিল্ডিং করার ইচ্ছা ভাইয়া। ঠিক আছে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকেও। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া বলছিলাম যে যে বেকার আরেকটা আছে যে এটাও সেম মানে P1 না?
জি। বেকারাই যে একটা ইয়ে আছে, বিষয় আছে বেকারাই, মানে হাউস বিল্ডিং আচ্ছা, আর কি। বেকারি, আচ্ছা। হ্যাঁ, বেকারাই বলে আর কি, আচ্ছা নাকি? ওইটাও তো সেম, মানে ইয়া লাগে বিয়ন বা একটু দিয়েও নাকি হয়, কার কাছে যেন শুনছিলাম, এই জন্য আপনাকে শিওর হতে চাইছিলাম। আচ্ছা, এখন দেখেন, বিষয় হচ্ছে আপনাকে যে হাউস বিল্ডিং করাবে, ধরেন আপনি একটা বেকারিতে হাউস বিল্ডিং করবেন। হাউস বিল্ডিং হুম, করানোর জন্য ওই কোম্পানিতে টিচার থাকতে হবে। হুম, মানে এমনি একজন বললাম যে ঠিক আছে আমার একটা দোকান আছে, আমি একটা ছেলেকে হাউস বিল্ডিং রাখলাম, এরকম হবে না। আপনি যে প্রতিষ্ঠানে হাউস হুম, বিল্ডিং করুন সেখানে আপনার টিচার থাকতে হবে। তো কিছু নিয়ম কারণ আছে। আপনি ধরেন বাংলাদেশে যদি কেউ পড়তে আসে, ধরেন একটা ছেলে নেপাল হুম, থেকে আসলো, সে ইংলিশও পারে না, বাংলাও পারে না, তো সে কি পড়াশোনা করতে পারবে? হুম, টুকটাক হুম, হালকা পাতলা বাংলা বললে বা ইংলিশ পারবে না তো। হুম, তো ধরেন আপনার কোনো লোক যদি বলেও, আমি বি1 লেখা আমি দেখি না, আমি সব সব জায়গায় আমাকে বি1ই বি2ই বলছে, তো এখন হয়তো বি1 এ দুই একটা জায়গায় আপনাকে নিতে পারে, যদি ধরেন আপনার চেনা জানা কোনো কোম্পানি থাকে বা লিঙ্ক থাকে, হতে পারে। কিন্তু আপনার হুম, এখানে এসে আবার আরেকটা লেভেল আপনার ল্যাঙ্গুয়েজ করতে হবে। কারণ হুম, জার্মানিতে এসে আরেকটা লেভেল ল্যাঙ্গুয়েজ করা 3 মাস 4 মাস বা 6 মাস যদি লাগে, আপনার এখানে যে খরচ আছে, এরপর আপনার হাউস হুম, বিল এখানে তো বাসা ভাড়া খরচ আছে, আছে। এগুলো কিন্তু আপনি ভেজালে পড়ে যাবেন। আর হুম, তারপর আপনার অ্যাটলিস্ট বি1 পর্যন্ত তো শিখতে হবে আপনাকে। বি1 শেখার পরে যদি আপনি রাস্তা খোঁজেন যে আমি বি1 দিয়ে তাড়াতাড়ি হুম। চলে যাব। মানে এক কথায় চিন্তা ভাবনা করতে হবে, আমি যা কাজ করি বিয়ে হওয়ার পরে চিন্তা ভাবনা করবো, এটাই মাথার থেকে আগে এক্স্যাক্টলি, বের এক্স্যাক্টলি, করে এটাই ফেলবো। বলতেছি যে আপনি অ্যাটলিস্ট এ2 করেন, এ2 করেন, তারপরে হয়তো চিন্তা করেন যে ঠিক আছে আমি বি1 করে যাব নাকি বি2 করে যাব। তো আমি এটাই বলতেছি যে আপনি এতটুকু আগান, আগে আগান, তারপরে হচ্ছে আপনার রাস্তা খুঁজে পাবেন। যেমন আইটিতে 3-4 বছর ধরে কাজ করতেছি অফিসে আর কি, আমি জব করতেছিলাম। আচ্ছা। মানে এইচএসসির পরে আর কি এই লাইনে ঢুকেছিলাম, মানে পড়া স্টাডি করি না। পরে হুম। ভাবলাম অফিস থেকে আমাদের বলছিল তো যে এরকম ওইখানে এই লাইনের মানে ক্লায়েন্ট অনেক, অফিসের আমাদের অফিসে আমার ক্লায়েন্ট অনেক। তো আপনার কথা ভাবছিলাম বুঝতে যে একটু না, আমি কষ্ট কাজটা হচ্ছে। শিখে জার্মানি যাই, তাহলে তো মানে কথা ক্লিয়ার বোঝা যায় না। একটু কাছে এসে বলেন আপনি, মাইকটির কাছে। ও আচ্ছা, মানে বলছিলাম মানে আমাদের অফিসে যে কাজটা হয় গ্রাফিক্সে, ওটা মানে জার্মানিতে নাকি ক্লায়েন্ট, মানে অনেক নাকি ক্লায়েন্ট, এই জন্য আমি ইচ্ছা করে আচ্ছা আর কি আচ্ছা। মানে ভাষাটা শিখতেছিলাম আর কি। তো হুম। আপনি যদি জানেন তাহলে একটু বলতেন যে এরকম অ্যাডোবি ফটোশপ ফটো এডিটিং এর যে গ্রাফিক্স এর যে হ্যাঁ, এসব কাজটা, কাজের চাহিদা আছে, তো খুব এটা চাহিদা আছে। মানে এটা কি আপনার পরিচিত আছে যে এরকম অ্যাপ্লাই করতে পারবো, এরকম কোনো কোম্পানি আছে? দেখেন, এখানে অনেক কোম্পানি আছে, কিন্তু এই আবেদন করার শর্তটাই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ও আচ্ছা, আচ্ছা, তার মানে যাই করি আমার ল্যাঙ্গুয়েজ ছাড়া কি একটা জি কিছু জি জি। চলবে না নাকি? মানে ওইভাবে আচ্ছা, আপনি ধরেন, আচ্ছা। আমি গত ক্লাসে বলেছিলাম যে কোনো কোম্পানি যদি আপনাকে আপনার কাজ দেখে যদি হুম, মাসে ধরেন আপনার ডিরেক্ট যদি কোনো জবের অফার করে বসে, সেটার বেতন হতে হবে আপনার 50 লাখ প্লাস। সরি, মানে বছরের বেতন 50 লাখ প্লাস। তাহলে হচ্ছে আপনি আচ্ছা, জার্মানিতে জব ভিসা পাবেন। আপনি ডিরেক্ট মানে কোনো হাউস বিল্ডিং ও করতে হবে না, স্টাডিও করতে হবে না, আপনি সরাসরি কাজের ভিসা নিয়ে আসতে পারেন। এখন আপনি যে কাজ জানেন সেই কাজ অনুযায়ী আপনাকে কি বছরে 50 লাখ টাকা বেতন কোনো কোম্পানি দিতে পারে, এটা আপনাকেই বুঝতে হবে। যদি হয় তাহলে আপনার জন্য উম, ওয়েবসাইট আছে, সেটা আপনি দেখতে ও, পারেন। আর যদি বলেন না আমি অত এক্সপার্ট না, মানুষের একটা তো কমন সেন্স আছে যে আমাকে কেউ 5 লাখ বা 6 লাখ টাকা বেতন কেন দেবে। যদি মনে করেন আপনি খুব ভালো কাজ পারেন, তিন তাহলে লাখ তিন লাখ ওয়েবসাইট আছে, টাকা সেখানে দিয়ে দেখতে দিতে পারেন। পারে। জি। 3 লাখ দিতে পারে, কারণ এই লাইনে বেতন শুনছিলাম তো এরকম আর কি, আচ্ছা, 2.5-3 লাখ তা আমি আপনাকে দু একটা লেভেল। লিঙ্ক দিচ্ছি, এখানে দেখেন, আপনি যদি জব খুঁজে পান এখানে অনলাইন আবেদন করেন। লিঙ্কডইনে জব খুঁজতে পারেন জার্মানিতে। আবার একটা ওয়েবসাইট আছে, এটা ভালো, স্টেপস্টোন নাম, এটা আমি দিচ্ছি, এখানে আপনি জব খুঁজতে পারেন। যদি পেয়ে যান ভালো, মানে আপনি জব পেলে কোম্পানি আপনাকে অফার হ্যাঁ, লেটার। এটাই মানে যে আমার কথা হইলো আপনি যেহেতু আছেন, যদি একটু হেল্প হয় তাহলে তো ভালো, এটাই আর কি, আর কিছু না। না, আমি তো আসলে ভাই, আমার কথায় তো আর কেউ 1 কোটি টাকা দামের চাকরি আপনাকে দেবে না, এটা তো আমি আপনার। দিবে না, না আমি জাস্ট সাইট, আমি তো আপনার কাছে চাকরির ব্যাপারে জানতে চাইছি, মানে কোনো আমি, সাইট তো আমি জানি না, বিষয়টা হলো এটা আর হ্যাঁ, কি। সাইডে আমি লিঙ্ক দিতে পারি, কারণ হচ্ছে এটা যে কোনো কোম্পানি, বাংলাদেশে তো একটা কোম্পানি খুব ভালো বেতনের জব, প্রাইভেট কোম্পানি তাকেই দেয় যাকে দেখেন, দিয়ে আমি তাদের কাজ হয়। আমি জাস্ট আপনার কাছে সহযোগিতা চাইছি কি, যে কোম্পানির লোকেশন, মানে আমি তো জব কি এই যেমন দিবে ধরেন আমি, কি দিবে হ্যাঁ না বুঝতে এটা পারছি, আপনার কাছে। বুঝতে পারছি, এখানে আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, দেখেন যে stepstone.d, এখানে দেখেন আপনি, এখানে আপনি কিছু জবের লিঙ্ক পাবেন, এখানে আপনার পছন্দের জব আপনি সার্চ করতে পারবেন। এরপরে যে আপনার জিং আছে, জিং এ আপনি জব খুঁজতে পারেন, লিঙ্কডইনে খুঁজতে পারেন, এগুলো তো মনে হয় আপনি চেনেন। লিঙ্কডইন চিনি, আপওয়ার্ক চিনি, কিন্তু এগুলো আমি এরকম ভাবে আপওয়ার্ক এমনি খুঁজবো গুলো তো তাহলে হচ্ছে আপনার আইডিয়া পাবো।
ই জব অফার করে, ওটা হচ্ছে আপনার কন্ট্রাক্টের জব অফার করে। কিন্তু আপনি যে জিং আছে, আমি হ্যাঁ, যেটা বললাম, এখানে তো আপনার পার্মানেন্ট জব অফার করে। আপনার একটা কোম্পানি বাংলাদেশে যেরকম নিয়োগ দেয়, ওরা এরকম নিয়োগ দেবে। আমি আপনাকে এটার লিঙ্ক দিচ্ছি। জিং। এটা কি মেসেঞ্জারে দিছেন নাকি না, আমি মেসেঞ্জার তো ভাই কি দিতে পারবো না, বলবো? কারণ কার সাথে কথা বলে আমি যেখানে দিচ্ছি এখান থেকে আপনি কপি করে নেন। আর যদি পার্সোনাল মানে বেশি হোয়াটসঅ্যাপে তথ্য না? লাগে, সেটা আমাকে পার্সোনাল আপনি নক দিতে পারেন, তখন হয়তো আমি দিতে পারবো। কিন্তু এখন আপনার ফেসবুক আইডি সেটা তো আমি জানি না। তো যেখানে দেখেন দুইটা লিঙ্ক দিচ্ছে, আপনি বুঝতে এখানে পারছি। দেখেন। আমি আমি পাইনি তো, মাত্র দেখলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি অফিসে আসছি তো, আমার নাইট শিফট। আল্লাহ হাফিজ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি শাকিল, যশোর থেকে বলছি। জি বলেন। আমি হচ্ছে এগ্রিকালচারে ডিপ্লোমা করছি, এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি। তো আমি যদি হাউস বিল্ডিং করতে চাই, তো আমাদের এগ্রিকালচার ফিল্ডে ওইখানের অপরচুনিটি কেমন? আচ্ছা, এগ্রিকালচারে আসলে আমি তো শহরে থাকি, ওদের 330টা পেশা আছে। এর মধ্যে হয়তো আপনার এগ্রিকালচারও ডেফিনেটলি থাকবে, হয়তো ফুড প্রসেসিং, জি, বা আপনার ধরেন এখানে কি বলে যে আপনার কি কি জিনিস আছে, ধরেন আপনার বিপণন, কৃষিজাত পণ্য বিপণন, এরপরে আপনার জি, মাংস প্রক্রিয়াকরণ কারখানা, মানে এগুলো তো আপনি পাবেন। মানে 330টা পেশা, বুঝতেছেন না? মানে মেইন পেশা তো কয়েকটা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জি। ম্যানেজার। এর বাইরে তো বিভিন্ন প্রকার স্পেশাল, আমি যেটা জাহাজের কথা বলছি, আপনার এয়ারপোর্টে কাজ করতে পারেন, এয়ারপোর্টে আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্সের কাজ করতে পারেন, মানে এনিথিং আপনি এই সেক্টরে পাবেন, এটা পাবেন না এরকম না। এখন আমি এগ্রিকালচার চেঞ্জ করে অন্য সেক্টরেও কি যাইতে পারবো, এর হ্যাঁ পসিবল? পারবেন, এটাতে কোনো সমস্যা বাধা নেই। আচ্ছা বলেন, আর কোনো প্রশ্ন? এটাই যে আসলে আমি ভাষা শেখা শুরু করছিলাম, ওরকম কোনো কোর্সে ভর্তি হয়নি। ইউটিউবে যতটুকু ফ্রি সোর্স পাইছি ওখান থেকে শেখার চেষ্টা করতেছি যে এগ্রিকালচারে কেমন ফিউচার আছে যেমন। আচ্ছা আচ্ছা, দেখেন আপনার যে ভাষা শেখার জন্য আমার ইউটিউব যে চ্যানেল আছে, এখানে আমি ভাষা শিখিয়েছি। আবার এখনো আপনার রিসেন্টলি আমি এর একটা কোর্স পড়াচ্ছি, আমার এখানে জি, স্টুডেন্ট আছে তাদের জন্য। তো এখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন, যে এখান থেকে আপনার অনেক ভিডিও আছে, আপনারা এগুলো দেখে ভাষা শিখতে পারেন। মানে একই বই, একই সিস্টেম, সবকিছু একই। তো ধরুন হচ্ছে আপনার সেখানে আপনার ফ্রি টাইমে যে ল্যাঙ্গুয়েজ দেখলেন, আমি যে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আমি ছাত্র পেলে তো আমি বলছি আপনাদেরকে আমি একটা ক্লাস নেব, কোর্স নেব, সো তখন আপনারা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনার চ্যানেলের নামটা কি ছিল? আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি। আমার চ্যানেলের নাম আসলে সাব্বির জার্মানি লেখা চ্যানেল, আমি এখানে লিঙ্ক দিয়ে ও দিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো আমি এখানে একটা আমার চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, এখানে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের ভিডিও গুলো পাবেন। আর কারো যদি পার্সোনাল লাগে, আমি আমার ফেসবুকে শেয়ার দিয়ে দেবো। আর কিছুক্ষণ আগে যে ভিডিওর লিঙ্কটা দিলাম, ওটা আমার একই চ্যানেলে। তারপর আমাকে পার্সোনালি নক দিন, আমি আপনাদেরকে চ্যানেলের লিঙ্ক আবার পার্সোনালি দিয়ে দিতে পারবো, এখানে আমি দিয়ে দিয়েছি। জি 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 ভাইয়া, অনেক উপকার হবে। এখানে আপনার A1 এর পুরো সিরিজ আছে। ও, আচ্ছা তোমার মোটামুটি আচ্ছা, আর কারো প্রশ্ন? সিরাজগঞ্জ সদর থেকে মোহাম্মদ রুবেল রানা বলছিলাম। জি ভাই বলেন। আমার মনে হয় আমরা মেইন ফোকাস থেকে একটু দূরে সরে যাচ্ছি। আচ্ছা আজকের বিষয়টি হচ্ছে আমরা কারা কারা কোর্স করতে আগ্রহী। তো এখানে আমরা সবাই লাইভে আছি, সিরাজগঞ্জের আমরা কতজন আছি আর আমরা কে কে কোর্সটা করতে আগ্রহী, সবাই একটু জানালে ভালো হতো, ভাইয়ার জন্যও ভালো হতো। আচ্ছা, হাসিব আছে। আসলে আজকে একটু মানুষ কম গত ক্লাসের তুলনায়, কিন্তু আছে আমার অনেকেই আগ্রহী আছে। হতে পারে এখানে 4-5 জন পাওয়া যাবে। হয়তো অনেকে যারা আজকে জানতে পারেনি আজকে প্রোগ্রামটা শর্ট নোটিসে করা, সেক্ষেত্রে মঙ্গলবার আমরা আবার একটা প্রোগ্রাম করে তখন আসলে আমরা ফিক্স হতে পারবো
মানে ওখানে আপনি লিখে দেবো না আমি, যেন মঙ্গলবারে যারা আসবে বোঝা যাবে যে তারা আসলে আগ্রহী, সিরিয়াসলি আগ্রহী, এই আর কি। বাট আপনার আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ভিডিও দেখতে পারেন যে আমি জুমের মাধ্যমে কিভাবে শেখাই। তো সেটা দেখেও আপনারা একা একা শিখতে পারেন। আপনাদের প্রাইভেট টাইমে ভিডিও দেখলেন, বুঝলেন যে আসলে কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখা যায়, এই আর কি। আর কারো কোনো প্রশ্ন ভাইয়া আছে? আপনার, পরবর্তী হ্যাঁ আপনার মেইন গ্রুপে পরবর্তী আমাকে একটু অ্যাড করে দিয়েন ভাইয়া। না, আমি কখনো এখনো গ্রুপ বানাই নাই। মানে গ্রুপ বানাচ্ছি না এই কারণে, দেখেন সেটা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি আগ্রহী বিদেশে আসতে বা নিজেরা ক্যারিয়ারের জন্য করতে, তারা কিন্তু এই সেশনগুলোতে জয়েন করবে। কারণ অনেকে, আমি একটা পোস্ট করছি, অসংখ্য কমেন্ট, 100 কমেন্ট, আসি আসি, খবর নাই। এখন মানে আপনি সিরিয়াস স্টুডেন্ট যা তারা শিখতে পারবে। এখন ধরেন একজন লোক একটা মিটিং মানে আপনার অ্যাটেন্ড নাই হতে পারে, কিন্তু ভাষা তো আপনার নিজে থেকে শিখতে হবে। আমি আপনাদেরকে রাস্তা দেখাতে পারি, আমি তো আপনাদেরকে পড়ে দিতে পারবো না, তাই না? জি জি ভাই, তো এই জন্য আপনার গাইডলাইন দিবেন। সিরিয়াস স্টুডেন্ট তারাই, যারা হচ্ছে আপনার নিয়মিত কন্ট্যাক্ট করতেছে, প্রোগ্রামে থাকছে, বা পার্সোনালি আবার মেসেজ দিচ্ছে ভাই আমি শিখতে চাই। তারা কিন্তু ফেসবুকে একটা কমেন্ট করতে অনেকেই লেখে শুভকামনা রইলো, সাথে আছি। কিন্তু জার্মান শেখা কি চারটিখানি কথা, যে ভাষা আপনি কিছুই জানেন না, সেটা আপনি শিখে কথা বলবেন সেই ভাষায়, তো অনেক বেশি মোটিভেশন লাগবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কোর্সের বিষয়ে যদি একটু বলতেন, কোর্সটা আচ্ছা, কেমন? কোর্সটা হচ্ছে নেটস ব্যাক নামে একটা বই আছে, ওটা গোথেন ইনস্টিটিউটে পড়ানো হয়। তো এখানে আপনার বইয়ের একটা হচ্ছে আপনার মেইন বুক, সেটাকে বলে কোর্স বুক, একটা হচ্ছে আরবাইটস বুক। তো ওটা দেখে দেখে আপনি প্রশ্নের উত্তর করবেন, আপনার শিখবেন, প্রথমে গ্রামার শিখবেন, শব্দ শিখবেন, এরপর আপনি হোমওয়ার্ক করবেন। এভাবে আপনি একটা ধাপ পার হবেন, সেকেন্ড ধাপও তাই, তারপরের ধাপ, এইভাবে এইভাবে আগাবেন। তো বই চ্যাপ্টার করে ভাগ করে, প্রথমে তো আপনাকে গ্রেটিংস শেখানো হবে, এরপর আর্টিকেল শেখানো হবে, গ্রামারের রুল শেখানো হবে, বিভিন্ন খাবার দাবারের নাম, রাস্তাঘাটে আপনি কিভাবে কথা বলবেন, কলিগদের সাথে কিভাবে পরিচিত হবেন, এই সার্বিক বিষয় আপনার শেখানো হবে। মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, একটা করে একটা। আমার যে চ্যানেলে আপনারা যদি ভিডিওগুলো দেখেন না, ওখানে আপনার A1 সিরিজ আছে। A1 সিরিজ দেখলে আপনার অনেক মানে ভালো ধারণা পাবেন, ওখানে স্টুডেন্টরাও আছে, ওদের প্রশ্ন মানে আছে। এটাই আমরা সম্পূর্ণ শেষ করবো এই কোর্সে যদি করতে পারি? জি জি, সেটাই। আচ্ছা, আমি রেকর্ডিং তাহলে স্টপ করি।